নমস্কার, আমি দেবাংশু ঘোষ, আর আপনারা শুনছেন কাহিনী ছায়া কায়া, লেখক নিলয় দে। আজ আপনাদের সামনে এই কাহিনীর দ্বিতীয় পর্ব উপস্থাপনা করতে চলেছি। গতবারে আপনারা শুনেছিলেন যে রায়বর্মন পরিবারে সিংহদ্বারে এসে পৌঁছলেন একজন তান্ত্রিক। হেং শ্রিং হুং ফট উচ্চারণে সারা জমিদারি বাড়ি যেন কম্পিত হচ্ছিল। সে উচ্চারণে এত তেজ, এত দৃঢ়তা। জানকীনাথ বাড়ির বাইরে এসে দেখলেন এক তান্ত্রিক তার বাড়ির সিংহদ্বারে দাঁড়িয়ে ওই মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। জানকীনাথ খুঁটিয়ে দেখতে লাগলেন সেই তান্ত্রিককে। তার ঊর্ধ্বাঙ্গ নগ্ন, একটি লাল রঙের মলিন ছোট কাপড়কে ধুতির মতো করে পরে আছেন। সারা গায়ে ভস্ম মাখা, মাথায় জটা ধরা লম্বা ঝাঁকড়া চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে। চোখ দুটো যেন রক্ত জবা। সে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কপালে গাঢ় রক্ত সিঁদুরের তিলক, নাকে বেশ বড় একটা নাক ছবি, গলায় লাল মটর মালা, বাহুতে রুদ্রাক্ষের মালা, এক হাতে নর করটি আর এক হাতে ত্রিশূল। খালি পায়ে পেশিবহুল এক দানব যেন সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ জানকীনাথের চোখ আটকে গেল তান্ত্রিকের মাথায়। সেখান থেকে একটা সাদা বর্ণের সাপ নেমে এসেছে কাঁধ পর্যন্ত। সে সাপ যেন চুলের সাথে মিশে আছে। স্থাণুবৎ হয়ে জানকীনাথ তান্ত্রিককে দেখে যাচ্ছিলেন। ঘোর ভাঙল তান্ত্রিকেরই জ্বলতু কণ্ঠে। ভিতরে আসতে বলবি না? নিশ্চয়ই বাবা, আসুন আসুন, এই গরিবের গৃহে পদধূলি দেন। জানকীনাথ ব্যস্তভাবে এগিয়ে এসে তান্ত্রিককে হাতের ইশারায় গৃহের ভিতরে আসার জন্য অনুরোধ করলেন। তান্ত্রিক যখন ঘরে প্রবেশ করছেন তখন জানকীনাথ লক্ষ্য করলেন তান্ত্রিকের পায়ের ছাপ ঘোর কালো রঙের, যেন কেউ পায়ের আলকাতরা মেখে বাইরে থেকে ঘরে প্রবেশ করছে। জানকীনাথ আরো আশ্চর্য হলেন। এই দেখেছে কিছুক্ষণ পর সে পায়ের ছাপ আপনি অদৃশ্য হয়ে যাচ্ছে, যেন সেখান দিয়ে কখনো কেউ হেঁটেই যায়নি। ঘরে প্রবেশ করে তান্ত্রিক বাবা আবার উচ্চারণ করলেন, হিং শ্রিং হুং ফট। সে মন্ত্র যেন পুরো জমিদার বাড়ি অনুরণ করতে লাগল। জানকীনাথ চেয়ারে বসার জন্য তান্ত্রিককে একটা চেয়ার এগিয়ে দিলেন। তান্ত্রিক চেয়ারে না বসে নিচে মেঝেতে বসে গেলেন। একই মন্ত্র আবার উচ্চারণ করে বাবা বললেন, আমি রত্নেশ্বর যোগী, অঘরী তান্ত্রিক, সুদূর নীলাচল পর্বত থেকে আসছি। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। সে উদ্দেশ্য পূরণ হতেই এখান থেকে প্রস্থান করব। ততদিন আমি এখানেই থাকতে চাই। অঘরীর কথায় আদেশের সুর যেন। জানকীনাথ অঘরীর কথা অমান্য করার সাহস দেখাতে পারলেন না। ক্ষীণ কণ্ঠে বললেন, সে তো আমাদের সৌভাগ্য বাবা, আপনি যতদিন ইচ্ছা এখানে থাকুন। শুধু শুধু থাকবো না রে তোর বাড়ি। এর বদলে আমি সৌভাগ্যের চাবিকাঠি তুলে দেব তোর কাছে। তোর জমিদারি দিনে দ্বিগুণ, রাতে 4 গুণ বৃদ্ধি পাবে। এই বলে অঘরী বাবা অট্ট হাসিতে ফেটে পড়লেন। সবার অলক্ষ্যে জমিদার বাড়ির প্রতিটা ইঁটও যেন অট্ট হাসি দিয়ে উঠল। জমিদার বাড়ির দাসীরা থালা সাজিয়ে খাবার নিয়ে এলো। রত্নেশ্বর অঘরী রাগে ফেটে পড়লেন, মূর্খ, দাসী দিয়ে আমার সেবা করতে চাস?
এই অপমানের যে কী পরিণাম হতে পারে তোর কোনো অনুমান নেই। জানকীনাথ অঘরীর এহেন রাগ দেখে খুবই ততষ্ট হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে দাসীদের খাবার ফেরত নিয়ে যেতে বললেন। আরও জড়সড় হয়ে হাত জোড় করে করুণা প্রার্থনা করলেন। আমি এখনই আপনার ভোজনের ব্যবস্থা করছি বাবা, বলে বাড়ির ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন। পিছনে তার কন্যা গায়ত্রী দেবী পাথরের বাটিতে পায়েস নিয়ে হাজির হলেন। গায়ত্রী দেবীর রূপ দেখে রত্নেশ্বর অঘরী মুগ্ধ হয়ে চেয়ে রইলেন তার দিকে। আক্ষরিক অর্থেই রূপবান ছিলেন গায়ত্রী দেবী। গাত্র গৌরবর্ণ, যেন সোনা ঝরে পড়েছে শরীর থেকে। টিকলো নাক, এখনই গোলাপের পাপড়ির ন্যায় ওষ্ঠ, দীর্ঘকেশী ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। শরীরের প্রতিটি গোপন বিভাজিকায় যেন যৌবনের অপরিমেয় উচ্ছ্বাস। অঘরীর ঘন দাঁড়ির গোফের মাঝে কুটিল হাসিটা কারোর চোখে এড়াল না। এক চুমুকে পায়েস শেষ করে অঘরী জানকীনাথকে শুধালেন। আমি তোর অতিথেয়তায় প্রসন্ন হয়েছি, আর যে কাজের জন্য আমি এখানে এসেছি সেটাও মনে হচ্ছে পূরণ হবে খুব শীঘ্র। আয়, কাছে আয়। জানকীনাথ করজোড়ে অঘরীর খানিক নিকটে এলেন। রত্নেশ্বর অঘরীর ডান হাতে সামনে বাড়িয়ে মুঠো বন্দি করে চোখ বন্ধ করলেন। মুঠো খুলতেই জানকীনাথ ও গায়ত্রী দেবী লক্ষ্য করলেন একটি প্রজ্বলিত ঘি আর প্রদীপ। সেই প্রদীপ মাটিতে নামিয়ে অঘরী দুহাতের আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বিড়বিড় করতে লাগলেন। প্রদীপের সামনে সৃষ্টি হলো এক যন্ত্রের। একে বগলামুখী যন্ত্র বলে, বুঝলি? দেখ আমি তোর ভাগ্যকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। অঘরীর মুখে প্রসন্নতা, চোখে মুগ্ধতা, শরীরে কাম। ক্ষণে ক্ষণে তিনি গায়ত্রী দেবীর চিত্তা দর্শন করছেন। গায়ত্রী দেবীও সেটা উপলব্ধি করে অস্বস্তিতে লজ্জায় চোখ নিচে নামিয়ে নিচ্ছেন। আবার অঘরী হাত বাড়িয়ে মুঠো খুলে একটি তিনমুখী রুদ্রাক্ষ যন্ত্রের নিকট রাখলেন আর কাঁচা হলুদের মালা দিয়ে জপ করতে লাগলেন। ওম হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং ভাচং মুখং পদং সাংবং জিহ্বাকিলয় বুদ্ধি বিনাশায় হ্রিং ওং সাহা। বেশ কয়েকবার এ মন্ত্র জপ করার পর অঘরী কাঁচা হলুদের মালাটি জানকীনাথের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে, এই মালা আগত 3 দিন গলায় ধারণ করবি, চতুর্থ দিন জলে বিসর্জন দিবি। জানকীনাথ মুগ্ধ চিত্তে মালা গলায় ধারণ করলেন। অঘরী পুনরায় নিজের ডান হস্ত সম্মুখে প্রসারিত করে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলেন। ওম হ্রিং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্চৈ। ওম রৌং হুং ক্লিং জুং সঃ। জলয় জলয় জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল। ইং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্চে জল সং সং লং খং ফট সাহা। নমস্তে রুদ্ররূপেণ নমস্তে মধুমর্দিনী নমঃ। কৈটভায় অন্ন সমস্তে মহিষাদিনী নমস্তে শম্ভুনোদয় সম্মান সুখাতিনী। জগতং হি মহাদেবী জপং সত্যং কুসুম মে। হিং হং সিং প্রায় সিংহারি প্রতিপালিকা ক্লিংকারি কামরূপনায় বীজরূপে নমস্তে। চামুণ্ডা চণ্ডকাতি বচন বরদায়িনী বিচ্ছেদাবতু নিত্যং নমস্তে মৎস্যরূপিণী। আং ধিং ধুম দুর্জরে প্রতিভং কালিকায় দেবী নাম দিং ওম হুম কায় জং জং সমতামিনী রাং হিং ব্রং ভৈরবে ভৎসে ভবত্তায় নমো নমঃ। অং গং জং টং পং পং সং বিং বিং জং দিলায় বিচায় সমরা সকায় পং কুরুষ সা। আং প্রিং পুত মহাপুত্তি মন হিং কোং চং কেজরিষ্টরা। আং প্রিং টুং সং ওং কুশাম্যব ইদং টুং দেবী নাম সপ্তশিতং তামনাশ্রয়াত সিদ্ধং নিরোধং তথা।
অঘরী চোখ খুলে মুঠো খুললেন। হাতে এক অদ্ভুত তাবিজ। জানকীনাথের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোকে আর দেখে কে? ধন সম্পদ তোর দিকে ধেয়ে এলো বলে। জানকীনাথ তাবিজ গ্রহণ করে অঘরীর প্রায় প্রণাম করলেন। অঘরী জানকীনাথের মাথায় হাত রেখে বক্র চোখে গায়ত্রীকে অবলোকন করলেন। জানকীনাথ অঘরীর থাকার ব্যবস্থা করলেন 3 তলার শেষ ঘরে, আর তার দেখাশোনার দায়িত্ব দিলেন প্রাণপ্রিয় কন্যা গায়ত্রীকে। 2 দিনের মধ্যে অঘরীর ক্ষমতার প্রমাণ পেলেন জানকীনাথ। দীর্ঘ বছর ধরে একটা মামলার বেশ জর্জরিত ছিলেন তিনি। হঠাৎ করেই সেই মামলার মীমাংসা হয়ে গেল যেন কল্পনাতীতভাবে। সেই মামলা জেতায় জানকীনাথ প্রভূত লাভবান হলেন। তিনি মনে মনে অঘরী তান্ত্রিকের কৃতজ্ঞতা স্বীকার করলেন। প্রতি বছর এই সময় খরায় ভুজঙ্গপুরের প্রতিটা মানুষের দুর্বিষহ জীবনের অতিবাহিত হয়, কিন্তু আশ্চর্যের এবছর ভুজঙ্গপুরের ধরণী শস্য শ্যামলা। প্রকৃতপক্ষেই জানকীনাথের জমিদারি দিনে দ্বিগুণ, রাতে 4 গুণ বাড়ছিল। আসল কোপটা এসেছিল সেদিন, যেদিন অঘরী তাকে এ গ্রামে আসার অভিসন্ধির বলেছিলেন, তার 3 তলার ঘরে। দিন 15 পরেই চন্দ্রগ্রহণ। সেই উপলক্ষে ভুজঙ্গপুরের গ্রামে বিখ্যাত জাগ্রত চামুণ্ডা কালীর মন্দিরটির মেরামতির কাজ চলছে। কাজ কেমন অগ্রসর হচ্ছে তা মাঝে মাঝেই নিজে এসে দেখে যাচ্ছেন স্বয়ং জমিদার জানকীনাথ। মন্দির সংস্করণে কোনোরূপ কৃপণতা তিনি করেননি। ইতিমধ্যেই অনেক সাধু সন্ন্যাসী তান্ত্রিকের আগমন শুরু হয়ে গেছে। এমনই এক তান্ত্রিকের সম্মুখীন হলেন সেদিন জানকীনাথ। মন্দির তদারকির কাজ দেখে বাইরে বেরিয়ে আসছিলেন জানকীনাথ। পাশের বটবৃক্ষের নিচে তাকে দেখে চোখ ফেরাতে পারলেন না জানকীনাথ। তান্ত্রিকের সমস্ত অঙ্গ থেকে যেন এক অবর্ণীয় জ্যোতি আভা বিচ্ছরিত হচ্ছে। সাধারণ সুতির পাঞ্জাবি আর ধুতি পরে সে গভীর ধ্যানে মগ্ন। শুধু তার রক্ত সিঁদুর ললাট, তার মাথায় লাল কাপড়ের আচ্ছাদন দেখে তাকে তান্ত্রিক ঠাউর হয়। মন্ত্রমুগ্ধ হয়ে জানকীনাথ সেদিকেই অগ্রসর হলেন। তান্ত্রিক চোখ বন্ধ করেই বললেন, বসুন জমিদার মশাই। জানকীনাথ আশ্চর্য হয়ে মনে মনে ভাবলেন, আমায় না দেখেই চিনলেন কি করে? তারপর নিজেই নিজেকে শুধালেন, আগে দূর থেকে দেখেছেন নিশ্চয়। তার বেশভূষা দামি সুগন্ধি থেকে হয়তো আন্দাজ করেছেন। তান্ত্রিক এবার চোখ খুলে জানকীনাথের দিকে তাকালেন। তাকেই চমকে উঠলেন। এ কি দেখছেন তিনি? তার ললাট কুঞ্চিত হল খানিক। বজ্রকণ্ঠে বললেন, সর্বনাশ জমিদার মশাই, আপনার তো সমূহ বিপদ। জানকীনাথ ভাবলেন, যার সাথে রত্নেশ্বর অঘরীর মতো একজন দিব্যবান মহাপুরুষ রয়েছেন, তার আবার কি বিপদ? কিছুটা অবিশ্বাসের সুরে জানকীনাথ প্রশ্ন করলেন, কি বিপদ বাবা? জানি আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি আপনার ললাটে ঘোর বিপদ দেখতে পাচ্ছি। শ্মশানের পাশে এই জাগ্রত চামুণ্ডার মন্দিরে সৎ সাধু সন্ন্যাসী তান্ত্রিকের সাথে সাথে অনেক ভণ্ডতান্ত্রিকেরও উদ্ভব হয়। সেই ভণ্ডতান্ত্রিকেরই একজন জ্ঞান করে জানকীনাথ সেখান থেকে প্রস্থানের জন্য উদ্গ্রীব হলেন। তান্ত্রিক জানকীনাথের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, বিপদে পড়ে যদি উদ্ধারের দিশা খুঁজে না পান, আমার কাছে আসবেন, এবং আমি নিশ্চিত যে আপনি আমার কাছে ফিরে আসবেনই। চন্দ্রগ্রহণ পর্যন্ত আমি এখানেই আছি। জানকীনাথ সে কথায় কর্ণপাত না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গায়ত্রী দেবী থালা ভরে খাবার নিয়ে এলেন 3 তলার শেষ ঘরে, যেখানে রত্নেশ্বর অঘরী বেশ কিছুদিন ধরে রয়েছেন। মাঝে মাঝে পাশের শ্মশানে যাচ্ছেন, আবার ঘরে ঢুকে যাচ্ছেন। সে ঘরে জানকীনাথ আর গায়ত্রী দেবী ছাড়া আর কারোর প্রবেশ নিষেধ। গায়ত্রী দেবীর এই ঘরে আসতে বিন্দুমাত্র ভালো লাগে না। অঘরীকেও তার একদম পছন্দ নয়, কিন্তু তার বাবা অঘরীর অন্ধ ভক্ত। তার আহারাদির সেবার দায়িত্ব বাবা তাকেই দিয়েছেন, তাই অগত্যা তাকে আসতেই হচ্ছে।
গায়ত্রী দেবীর প্রবেশের সাথে সাথে প্রতিবারই অঘরীর জোর শব্দে ঘ্রাণ নেন। ভিতরের শয়তানটা বেরিয়ে আসে কুটিল হাসি হয়ে। গায়ত্রী দেবীর দিকে কুনজরে তাকাতেই তাকাতেই বললেন, কাছে আয়, জরুরি কথা আছে। যথাসম্ভব নিজের সম্মানকে আড়াল করে গায়ত্রী দেবী কাঁপা গলায় বললেন, আপনি বলুন বাবা, আমি শুনছি। অগরী দাঁত মুখ খিচিয়ে ওঠে। কোনো ক্রমে রাগ সংবরণ করে নিজেই খানিক এগিয়ে এসে বললেন, আমাকে অত ভয় কিসের? তোর বিনা অনুমতিতে আমি তোর কিছুই করব না। তবে শোন, যে উদ্দেশ্যে আমি গ্রামে এসেছিলাম, আমি স্বরং সাধনার রত হতে চাই। আমি হতে চাই মহামৈথুন সাধক, পরম যোগী। এই বিশ্বের সৃষ্টি স্থিতির লয় আমার হাতে থাকবে। তাই একজন যোগ্য সাধন সঙ্গিনীর খোঁজে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু প্রথম দিন তোকে দেখা মাত্রই স্থির করে ফেলি যে তুই আমার যোগ্য সাধন সঙ্গিনী। চল আমার সাথে, তোকে রাজরানী করে রাখবো। তোর কোনো দিন কোনো কিছুর অভাব হবে না। কথাগুলো শোনা মাত্র গায়ত্রী দেবী শিরদাঁড়া বেয়ে যেন একটা চোরা হিমস্রোত বয়ে গেল। গায়ত্রী দেবী শরীরের সমস্ত জোর একত্রিত করে চিৎকার করে ওঠেন, শব্দ যান বাবা! আপনি কল্পনা করলেন কি করে আমি আপনার প্রস্তাবে রাজি হব? তোকে তো রাজি হতেই হবে। সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল বাঁকাতে হবে। তবে আমার আঙুল বাঁকাতে হলে তোদের চরম দাম দিতে হতে পারে। তার থেকে ভালোই আমার প্রস্তাব স্বীকার করে নে। আমার সাথে চল। কখনোই না। আপনার হাতে নিজেকে তুলে দেবার আগে আমি মৃত্যুবরণ করতে রাজি। এই বলে গায়ত্রী দেবী সেখান থেকে প্রস্থান করার উদ্যোগ করলেন। পিছন থেকে অগরী হাত শূন্যে তুলে হুঙ্কার দিয়ে ওঠে। গায়ত্রী দেবীকে কে যেন এক অমোঘ শক্তিতে সেই স্থানে ধরে রেখেছে। কিছুতেই সেই স্থান থেকে এক চুলো নড়তে পারছেন না তিনি। আবার সেই হৃদয়ে বিদীর্ণ করা অট্টহাসি। ধীর পায়ে অঘরী এগিয়ে এলেন গায়ত্রী দেবীর দিকে। সাপ যেমনই তার শিকারকে ছোবল মারার আগে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে যেন তাকে সম্মোহিত করে দেয়, ঠিক তেমনি অঘরীর রক্তচক্ষু দিয়ে গায়ত্রী দেবীর চোখের দিকে তাকিয়ে রইল। প্রথমে চোখ সরিয়ে নিল, ধীরে ধীরে নিজের চোখের অঙ্কুশ অঘরীর চোখে তুলে দিল যেন। অঘরী পলকহীনভাবে তার দিকে তাকিয়ে মন্ত্র পড়তে লাগল। ওই ভগ ভোগে ভগনী ভগদরী ভগমালে যৌনি ভগনী প্রতিনি সর্বভগ শঙ্করী ভগরূপে নিত্য কৈলে ভগরূপে সর্বভগবান বসমানয় বরুদেরিতে সুরেতে ভগলিঙ্কনে ক্লিং নং দ্রব্যক্লেদেও দ্রবঙ্গমোগ ভগবিধ খবয় সর্ব সদা ঈশ্বরী মে শ্রীকঞ্জ ব্লু ব্লু ভয়ুং মো ব্লুং হে পীনে সর্বাণী ভগানি তৎসময় সাহা। ধীরে ধীরে গায়ত্রী দেবী শান্ত হয়ে গেলেন। চোখে ভয়, ক্ষোভ, ঘৃণার জায়গা দেখা দিল সমর্পণ। ঝিম ধরা মাথা নিয়ে সামান্য ভারসাম্য হারিয়ে পুনরায় নিজেকে সামলে নিলেন। ঠোঁটের মাঝে নেশাতুর হাসি টেনে বললেন, কবে যেতে হবে সাধক? নিখুঁত দৃষ্টি বশীকরণের ফলাফল দেখে অঘরী শয়তানি অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসির অনুরণনে কেঁপে উঠল রায় বর্মন জমিদার বাড়ি। তখনও আমল দেয়নি বটে, তবে মনের গভীরে তার কতখানি যেন এখনো রিন রিন করে নাগাড়ে বেজে চলেছে। জানি আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি আপনার ললাটে ঘোর বিপদ দেখতে পাচ্ছি। চিন্তায় মগ্ন হয়ে জানকীনাথ নিজের খেয়ালে তখন যেন অঘরীর ঘরে ঢুকে পড়েছে।
ঢুকেই হতবাক হয়ে গেলেন যখন প্রাণপ্রিয় কন্যা গায়ত্রীকে অঘরীর বাহুবন্ধনে আবদ্ধ দেখলেন। অজান্তেই আর্তনাদ পেরিয়ে এলো তার কণ্ঠ থেকে, গায়ত্রী! অঘরী বিরক্ত হয়ে গায়ত্রী দেবীকে বাহুপাশ থেকে মুক্ত করে জানকীনাথের দিকে চাইলেন। মর্কট, আসার আর সময় পেলি না? যাকগে, এসেই যখন গেছিস তখন শুনে যা। আমি তোর মেয়েকে সাধন সঙ্গিনী হিসাবে নির্বাচন করেছি। আগামী চন্দ্রগ্রহণের দিন আমি সাধনায় বসব চামুণ্ডা মায়ের মন্দিরের পাশের শ্মশানে। তারপর সাধনা শেষ হলে তোর মেয়ে আর আমি চলে যাব ভুজঙ্গপুর থেকে। পাশে গায়ত্রী দেবীর দিকে তাকালেন জানকীনাথ। সে যেন পাথর প্রতিমাতে পরিণত হয়েছে। অঘরীর দিকে হাত জোড় করে করুণা ভিক্ষা করলেন, বললেন, হে দয়াময়, আমাদের উপর দয়া করুন, এইভাবে আমাদের সর্বনাশ করবেন না। সর্বনাশ? তোদের বাপ মেয়ের ওপর কৃতার্থ করছি আমি। তোর মেয়ে হবে অঘরী, মৈথুন সাধক, মহাযোগীর সাধন সঙ্গিনী। আর তুই হবি রাজা, রাজ করবি এই ভূভারতে। কোনো বিপদ তোকে ছুঁতে পারবে না। আর কি চাস তুই? আমি আমার কন্যার গায়ত্রীকে ফেরত চাই বাবা। এইভাবে আমার মেয়েকে নিয়ে যাবেন না। জানকীনাথ জীবনের প্রথম এত নিজেকে অসহায় মনে করলেন। দেখ, তোর মেয়ের মতো তোকেও আমি বশ করে তোর মেয়েকে এখান থেকে নিয়ে চলে যেতে পারি, কিন্তু তা আমি করতে চাই না। আমি চাই তুই স্বেচ্ছায় তোর কন্যাকে আমার হাতে তুলে দে। সেটা যদি করিস ভালো, না হলে অন্য উপায়ও আমার জানা আছে। যা, মেয়েকে নিয়ে এখন এখান থেকে চলে যা। এই শয়তানের কাছে আকুতি মিনতি করে কোনো লাভ হবে না, সেটা বুঝলেন জানকীনাথ। অশ্রু ঘন চোখে মেয়ে গায়ত্রীকে নিয়ে বেরিয়ে এলেন সে ঘর থেকে। মেয়েকে বুঝিয়েও কোনো লাভ নেই। সে কেবলই বলে চলেছে, কবে যেতে হবে সাধক? এই ঘোর বিপদ থেকে কে তাকে বাঁচাবে ভাবতে ভাবতে হঠাৎ তার আজকে দেখা তান্ত্রিকের কথা মনে পড়ল। তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তিনি একমাত্র পারেন এই ঘোর বিপদ থেকে তাকে রক্ষা করতে। পারবেন কি সেই তান্ত্রিক অঘরীর হাত থেকে গায়ত্রী দেবীকে উদ্ধার করতে? নাকি ভুজঙ্গপুরে ওপর নেবে আসবে চরম বিপদ? কিভাবে গায়ত্রী দেবী রক্ষা করবেন নিজেকে আর সমস্ত ভুজঙ্গপুরকে? তা জানতে হলে শুনতে হবে এই গল্পের তৃতীয় পর্ব।